আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওস। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জিনিসটা থেকে কার কার ছোটোবেলার কথা মনে পড়লো? আমার কিন্তু অবশ্যই ছোটোবেলার কথা মনে পড়েছে বন্ধুরা। স্কুলে যেতাম, তো টিফিন হলে বাড়ি থেকে তো খাবার নিয়েই যেতাম, প্লাস পয়সা থাকতো, তখন মনে হতো এই খাবারটা কিনে খাই। তো আমরা ছোটোবেলায় এটাকে কটকটি বলতাম। এটা কিন্তু অনেক শক্ত, এটা হাতে করে ভাঙা যাচ্ছে না। যেহেতু পরে আওয়াজটা দিচ্ছি তাই তোমাদেরকে বোঝাতে পারছি না, নইলে বুঝিয়ে দিতাম যেটা কতটা মুচমুচে হয়েছে আর অনেকটা খাস্তা ছিল। এটা আমি 3 রকমের স্টাইল করেছি বন্ধুরা, তোমরা পারলে এক রকমের স্টাইল করতে পারো। এই যে দেখো বন্ধুরা, এটা চাঁদের মতো ডিজাইন করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিও। দেখতেও যেমন, খেতেও কিন্তু অনেকটা টেস্টি, অনেক মজা হয়েছিল, চায়ের সঙ্গে খুবই ভালো লাগছিল। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটা। তার জন্য প্রথমে আমি নিয়েছি ডিম, ময়দা আর চিনি, এগুলোই কিন্তু আমার লাগবে। আর চিনিটা আমি একদম কম নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো, আবার চিনিটা তোমরা অ্যাভয়েডও করতে পারো। কিন্তু যেহেতু এই যে কটকটিটা মিষ্টি হয় তাই আমি চিনিটা দিয়ে নেব। ময়দাটা এতটা কম হবে না, ময়দাটা আরও লাগবে, কারণ হচ্ছে আমি যেহেতু 2টা ডিম নেব, 2টা ডিমের মধ্যে যতটা ময়দা লাগবে আমি অতটাই দিয়ে নেব। তো প্রথমে আমি একটা খালি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2টা ডিম ফাটিয়ে বের করে নিলাম। তো দেখো বন্ধুরা, 2টা ডিম নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। এর মধ্যে যে যে উপকরণগুলো দেবো সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেব, তবে তেমন কিছু উপকরণ লাগবে না, আবার যেগুলো লাগবে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ফাটিয়ে নিচ্ছি, যাতে করে কুসুমটা আর ডিমের সাদা অংশটা একসঙ্গে হয়ে যায়। এরপর দিয়ে দিলাম আমি চিনি। আবারও আমি এটাকে ভালোভাবে ফাটিয়ে নেব, যাতে করে চিনিটা পুরো এর সঙ্গে মিক্স হয়ে যায়, চিনির দানা ভাবটা যেন না থাকে, তাহলে কিন্তু ময়দাটা মাখার সময় অসুবিধা হবে না। সেজন্য এটা ভালোভাবে আবারও ফাটিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটা সময় নিয়েই কিন্তু ফাটিয়ে নিতে হবে, যাতে করে ডিম আর চিনি দুটো জিনিস একই সঙ্গে মিশে যায়, কোনো রকম দানা ভাব না থাকে। তো এইভাবে আমি ফাটিয়ে নিলাম। দেখো বন্ধুরা, ফাটানো প্রায় হয়ে গেছে। তো আবারও আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব বন্ধুরা, অনেকটা সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। তো দেখো ফাইনালি লুকটা দেখো বন্ধুরা, চিনির দানাগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে, তাই আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তো এমত অবস্থায় দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু এর সঙ্গে গুলে নিয়েছি। এর উপর থেকে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কালো জিরা, যেহেতু নিমকিতে কালো জিরা প্রয়োজন হয় তাই দিয়ে দিলাম কালো জিরা। দিয়ে দেব প্রয়োজন মতো নুন, এটা তোমরা অ্যাভয়েড করতে পারো, নুনটা নাও দিতে পারো, তারপরেও আমার মনে হলো একটু নুন দিলে টেস্টটা আরও বাড়বে, তাই একটু দিয়ে দিলাম নুন। খাস্তা মুচমুচে করার জন্য আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার। সমস্ত উপকরণগুলোকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিলাম। দেখো বন্ধুরা, এটাকে আবারও কিন্তু অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি এর মধ্যে নুন দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছিলাম। সমস্ত উপকরণগুলো এখানে নাড়াচাড়া করে নিলাম। তো এর মধ্যে এবার আমি ময়দাটা আস্তে আস্তে অ্যাড করে নেব। তো সমস্ত ময়দাগুলো একসঙ্গে অ্যাড করব না, ধীরে ধীরে অ্যাড করব। তো এমতো অবস্থায় আমি ময়দাগুলো দিয়ে দেব এর মধ্যে, আর একটা চামচ দিয়ে নাড়াচাড়া করব। তো আমি প্রথমে এটা হাত দিয়ে নাড়াচাড়া করব না, যেহেতু ডিমটা অনেকটা পাতলা, এটা এখন হাতের মধ্যে পুরো লেগে যাবে, তাই আমি চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। একটু যখন মোটা ভাব আসবে তখন আমি এটা হাতের মধ্যে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আর এর মধ্যে কিন্তু একসঙ্গে অনেকটা ময়দা দিলে হবে না, এটাকে আস্তে আস্তে ময়দাটা এর সঙ্গে অ্যাড করতে হবে। আমি আগেই বলেছিলাম যে একটু মোটা ভাব হলে তো তারপর আমি এটাকে হাতের মধ্যে নিয়ে নেব। তো এমত অবস্থায় আমি হাতের মধ্যে নিয়ে নিলাম।
বন্ধুরা দেখে বুঝতে পারছো। এবার আমার মাখানো প্রায় শেষের পথে। ডো আমার রেডি হয়ে গেছে। আমি এই ডোটাকে স্লেটটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এই ডোর মধ্যে আমি একটু উপর থেকে সাদা তেল ছড়িয়ে দেব। দিয়ে যেহেতু অনেকটা জায়গা লাগবে তাই আমি স্লেটের মধ্যেই এটাকে বেলে নেব। কারণ হচ্ছে পিড়ে বেলনির মধ্যে বেললে এটা অনেকবার ধরে এটা বেলা লাগবে, তো আমি একবারে কাজটা করে নিতে চাই, তাই আমি স্লেটের মধ্যেই এটাকে বেলে নেব। আর এখানে বেলতে সুবিধাও হবে, আর এটা যে কাটিং করব ডিজাইন করার জন্য সেটাও কিন্তু এখানে অনেকটা সুবিধা হবে। দেখো বন্ধুরা, চারপাশটা কিন্তু একদম সুন্দরভাবে বেলে নিয়েছি, একটু মোটা বা পাতলা কিন্তু কোনো দিকে নেই। তো আমি এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদেরই পছন্দ মতো ডিজাইনটা দিয়ে নিও। আমি এখানে 3 রকমের ডিজাইন করে দেখাবো বন্ধুরা। কারণ হচ্ছে এই কটকটি বা এই বিস্কুট বা যাই বলো না কেন, এই নিমকিন এই জিনিসটা কিন্তু অনেক রকমের স্টাইলের পাওয়া যায়। তো বাচ্চাদেরকে এটা খাওয়ালে কিন্তু অত্যন্ত ভালোই হবে। কারণ হচ্ছে যেহেতু এটা বাজে কোনো উপকরণ নেই, সমস্ত উপকরণগুলোই কিন্তু ভালো। আর হচ্ছে বাড়িতেই যেহেতু বানানো হবে, তো তেলটাও তো ভালোই থাকবে। বাজার থেকেই কটকটি বিস্কুট বা নিমকি না নিয়ে এসে যদি আমরা বাড়িতে এইভাবে বাচ্চাদের জন্য বানিয়ে দিই, খুবই ভালো হবে। আর একই রকম ডিজাইন কিন্তু বাচ্চারা পছন্দ করে না, তাই বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য আমি এই 3 রকমের ডিজাইন দিয়ে নেব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, বোতলের যে চাপা থাকে, আমরা যে ক্যাম্পা বা স্প্রাইট বা কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাই, তো ওই বোতলেরই চাপা আমি নিয়েছিলাম। সেটা দিয়ে চাঁদের মতো ডিজাইন দিয়ে দিলাম, আর চাকু দিয়ে এই ডিজাইনটা করে নিলাম। এখানে তুলতেও কতটা সুবিধা হচ্ছে বন্ধুরা দেখে বুঝতে পারছো, কারণ যেহেতু এটা তেল দিয়ে করেছিলাম। অবশিষ্ট আটা ময়দাটাকে আমি আবারও বেলে নিয়েছি। এটাকে একটু আমি স্কোয়ারের মতো শেপ দিয়ে নেব। কারণ এটা যখন আমি বানাচ্ছিলাম, তো তখন দেখে বুঝতে পারছিলাম যেটা কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, এই রকম শেপটা দিয়ে নিই। এই শেপটা দিতে গিয়ে আমার ছোটোবেলার কথা অবশ্যই মনে পড়ে গেল। তো চলো, শেপ দেওয়া হয়ে গেছে। আমি একবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটা ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে 3 রকমের শেপ দিয়েছি। এবার আমার ওখানে তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে এই চাঁদ ডিজাইনের নিমকিগুলো আমি ওই তেলের মধ্যে ছেড়ে দেব। তো তেল ফাইনালি গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি এগুলো ছেড়ে দিলাম। এগুলো এখন জড়িয়ে আছে দেখা যাচ্ছে, কিন্তু এগুলো অটোমেটিক ফ্রাই করতে করতে এগুলো সব একটা গা থেকে আরেকটা ছেড়ে যাবে। তো অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে বুঝতে পারছো বন্ধুরা, এটাই মানে থামলে হবে না, তাহলে কড়া হয়ে যাবে, একদিকটা কালার নষ্ট হয়ে যাবে। তাই অনবরত এটাকে ফ্রাই করতে থাকবো। অনবরত নাড়াচাড়া করার পর আমি এটাকে প্লেটের উপরে উঠিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা, এখানে আমার এই চাঁদের স্টাইলে নিমকিগুলো ফ্রাই করা হয়ে গেছে। দেখে বুঝতে পারছো, আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। যেহেতু আওয়াজটা পরে দিয়েছি, তাই তোমাদেরকে ওর ফাইনালি যে অরিজিনাল আওয়াজটা আমি শোনাতে পারলাম না। এটা একদম কটকটে হয়েছিল, দাঁতে করে ভাঙতে হচ্ছিল, হাতে করে ভাঙা যাচ্ছিল না। এটার দ্বিতীয় ডিজাইন। দেখো বন্ধুরা, বেশি সময় নষ্ট করব না, তাই আবারও এই ডিজাইনটাও দিয়ে দিলাম। অবশেষে এই যেটা স্কোয়ার ডিজাইন ছিল ওটাকেও আমি দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালোভাবে ফ্রাই করে নেব। ফাইনালি বন্ধুরা, এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখে বুঝতে পারছো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এটা ফ্রাই করতে গিয়ে অবশ্যই আমার ছোটোবেলার কথা মনে পড়েছে, যখন আমরা স্কুলে যেতাম। বাড়ি থেকে টিফিন নিয়ে গেলেও তারপরেও আমরা দোকানে গিয়ে বলতাম, ও কাকু আমাকে একটু কটকটি দিন। এই কটকটিটা কিনে খেতাম। তো তোমাদের কার ছোটোবেলার কথা মনে পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ছে, যদিও আমার বাবুদেরকে উপহার দেওয়ার জন্য এই খাবারটা আমি বানিয়েছিলাম, আর তোমাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আর সাডেনলি মনে পড়ে গেল ছোটোবেলার স্কুল লাইফের কথা। দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেক মুচমুচে আর সফট হয়েছিল, খেতে কিন্তু অনেক ভালো। এটাকে কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে, ফ্রিজে রাখা লাগবে না, যেহেতু এটা পুরো তেলে ফ্রাই করা হয়েছে বন্ধুরা। এটা উপর থেকে ছুঁড়লে একদম কটকট করে আওয়াজ হচ্ছিল, ঠকঠক করে আওয়াজ হচ্ছিল, অনেকটা টেস্টি আর মজা হয়েছিল। এটাকে হাতের মধ্যে দিয়ে ভাঙা যাচ্ছে না।
কারণ ছোট আর মুচমুচে আর শক্ত, এটা দাঁতে ফেললে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এটাকে হচ্ছে আমি একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, 1 মাসের জন্য সংরক্ষণ করব। মানে আমার বাবুরা যতদিন ধরে এটা খেতে পারবে ততদিনই ওর মধ্যে থাকবে, খারাপ হবে না, আর ফ্রিজেও রাখতে হবে না। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। যারা এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো এখনও পর্যন্ত লাইক দাওনি বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। চলো বাই বাই, আল্লাহ হাফেজ।